আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়া থেকে ব্রুনাই ঘুরতে যেতে চাচ্ছেন, আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমরা ব্রুনাই ঘুরতে যাব, কি ডকুমেন্টস আমাদের লাগবে এবং প্রসেসিংটা কি? আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্যই। ব্রুনাই নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো কি ডকুমেন্টস আপনাদের অ্যারেঞ্জ করতে হবে এবং কিভাবে আপনারা ফাইলটা সাবমিট করবেন এবং কয়দিনের ভিতরে আপনারা আপনাদের পাসপোর্টটি হাতে পাবেন। প্রথমত ব্রুনাইয়ের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এটা ডাউনলোড করে ফিল আপ করবেন। তারপর আপনাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যেটা 6 মাসের ভিতরে আপনাদের লেটেস্ট একটা ছবি দিবেন পাসপোর্ট সাইজের 35-45 হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তারপর আপনাদের লাগবে হচ্ছে মালয়েশিয়ার এমপ্লয়মেন্ট পাস, মানে হচ্ছে আপনার মালয়েশিয়ার ভিসার কপি লাগবে। এবং এটা যদি পাস হয় পারলে আপনারা এটাকে অ্যাটাস্টেশন করিয়ে দিবেন, সবচেয়ে ভালো হয়। কারণ এখন তো আমাদের ভিসা, অনেকের ভিসা হচ্ছে কাগজে। আপনারা যাদের ভিসা কাগজে আপনারা এটা পাসটাকে সার্টিফাইড করিয়ে দিবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আর যাদের স্টিকার ভিসা তাদের কোনো সমস্যাই নেই, তাদের কিছু করা লাগবে না। তো আপনারা প্রথমত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, দ্বিতীয়ত পাসপোর্ট সাইজের ছবি অ্যারেঞ্জ করবেন এবং আপনার যে মালয়েশিয়ার ভিসাটা আছে পাস হলে এটাকে পুত্রাজয়া থেকে নোটারি করিয়ে ফেলবেন। শেষ, দ্যাটস ইট। স্টিকার ভিসা হলে মালয়েশিয়ার আপনাদের আর কিছু করানো লাগবে না। তারপর আপনাদের লাগবে হচ্ছে কনফার্ম এয়ার টিকিট, কিছু কিছু ক্ষেত্রে যদি এম্বাসি চায়, অথবা বুকিং এয়ার টিকিট দিয়েও আপনারা করতে পারবেন ভিসা। যদি এম্বাসি আপনাকে যাওয়ার পর জিজ্ঞেস করে যে আপনি কি এটা কনফার্ম ইয়ার টিকিট নাকি, আপনি বলবেন যে না, এটা বুকিং কপি, ভিসা হলে আমি কনফার্ম করব। যদি বলে যে না, ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য কনফার্ম ইয়ার টিকিট, সেই ক্ষেত্রে আপনারা কনফার্ম ইয়ার টিকিটটা করে এম্বাসিকে জমা দিবেন। আর হোটেল অ্যাকোমোডেশন লাগবে, যেটা বুকিং হইলেই হবে, কোনো সমস্যা নাই। এর পাশাপাশি অবশ্যই আপনার মালয়েশিয়ার 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে। এবং এটাকেও আপনারা পারলে স্টেটমেন্ট না দিয়ে ব্যাংক থেকে সার্টিফাইড কপি আপনারা দিবেন। সেই ক্ষেত্রে কি ভিসাটা আপনার হওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে। আমরা অনেকেই স্টেটমেন্ট দিই, আসলে এটা অনেক সময় এগুলো রিজেকশনের কারণ হয়ে দাঁড়ায়। অবশ্যই আপনারা ব্যাংক থেকে সার্টিফাইড সেই স্টেটমেন্টটা দিবেন 3 মাসের লেটেস্ট ডেটে। আর হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কনফার্মেশন লেটার, যেটাকে বলা হয় এনওসি লেটার আর কি, নো অবজেকশন লেটার, অথবা কোম্পানির সুরাত, যেটা আমরা বুঝি অনেকে। কোম্পানির একটা সুরাত নেবেন যে আপনি ব্রুনাইয়ে যাবেন, আপনার কোম্পানির কোনো অবজেকশন নেই, সেই ক্ষেত্রে আপনি এত তারিখ থেকে এত তারিখ ট্রাভেল করে আবার মালয়েশিয়ায় ব্যাক করবেন। এই বেসিক ডকুমেন্টসগুলোই আপনার লাগবে ব্রুনাইয়ের ভিসা করতে গেলে। এগুলো নিয়ে আপনারা অ্যাম্বাসিতে যাবেন, 2 থেকে 3 ওয়ার্কিং ডেজেই তারা আপনাকে একটা স্ট্যাম্প দিবে আর কি, এবং আপনারা স্টিকার টাইপের একটা ভিসা পেয়ে যাবেন। সো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে যারা ব্রুনাই যাওয়ার প্ল্যান করছেন। আপনারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না আছেন, এখনই সাবস্ক্রাইব করে থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ নিউ কন্টেন্ট। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।